গল্পটি লিখেছেন উইলিয়াম সমারসেট। আগে তার সম্পর্কে একটু আলোচনা করে নেওয়া যাক। উইলিয়াম সমারসেট ওয়াজ a ব্রিটিশ প্লেরাইট, নোভেলিস্ট অ্যান্ড শর্ট স্টোরি রাইটার। উইলিয়াম সমারসেট ছিলেন একজন নাট্যকার, নোভেলিস্ট, ঔপন্যাসিক অ্যান্ড শর্ট স্টোরিজ ছোট গল্প লেখক। During and after the wars, he traveled to India and Southeast Asia. যুদ্ধকালীন এবং পরে তিনি ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়া ভ্রমণ করেছিলেন। Of Human Bondage is regarded as Maughm's most important novel. অফ হিউম্যান বন্ডেজকে তার সর্বাধিক গুরুত্বপূর্ণ উপন্যাস হিসাবে গণ্য করা হয়। His other important works include The Rogers Age, The Moon, The Sixpence, etc. তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল দি রেজার্স এবং দি মুন অ্যান্ড সিক্সপেন্স ইত্যাদি। দি প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান অ্যাডাপ্টেড ভার্সন অফ হিজ শর্ট স্টোরি অফ দি সেম নেম। বর্তমান পাঠ্যাংশটি একই নামের এক ছোট গল্পের পরিমার্জিত রূপ। মূল গল্পটি আমরা এবার শুরু করব। প্রিন্সেস সেপ্টেম্বর, ইউনিট 1। প্রিন্সেস সেপ্টেম্বর, দি ডটার অফ দি কিং অফ সিয়াম। প্রিন্সেস সেপ্টেম্বর রাজকুমারী সেপ্টেম্বর, দি ডটার কন্যা, অফ দি কিং রাজার, অফ সিয়াম সিয়ামের, অর্থাৎ সিয়ামের রাজকন্যা রাজকুমারী সেপ্টেম্বর ওয়াজ ভেরি আনহ্যাপি, তিনি ছিলেন খুবই অসুখী। শি ওয়াজ উইপিং, সে কাঁদছিল, অ্যালোন একাকী, ওয়ান ডে একদিন, ইন হার ওন রুম, তার নিজের ঘরে। হোয়েন যখন, শি স সে দেখল, অ্যা লিটিল বার্ড একটি ছোট্ট পাখি, হপ ইন লাফিয়ে লাফিয়ে এলো। একদিন সে তার নিজের ঘরে কাঁদছিল, যখন সে দেখতে পেল একটা ছোট্ট পাখি লাফিয়ে লাফিয়ে তার ঘরে ঢুকল। দেন তারপর, দি লিটিল বার্ড বিগ্যান টু সিং, ছোট্ট পাখিটি গান করতে শুরু করল। হি স্যাং অ্যা বিউটিফুল সং অল অ্যাবাউট দি লেক ইন দি কিংস গার্ডেন অ্যান্ড দি উইলো ট্রিজ রিফ্লেক্টেড ইন দি স্টিল ওয়াটার। হি স্যাং সে গান করল, অ্যা বিউটিফুল সং একটি সুন্দর গান, অল অ্যাবাউট দি লেক ইন দি কিংস গার্ডেন রাজার বাগানের হ্রদের সম্পর্কে, অ্যান্ড দি উইলো ট্রিজ এবং উইলো গাছ সম্পর্কে, যে গাছ রিফ্লেক্টেড ইন দি স্টিল ওয়াটার প্রতিফলিত হয়ে আছে, অর্থাৎ প্রতিচ্ছবি ফেলে আছে স্থির জলে। অর্থাৎ সে রাজার বাগানে হ্রদ এবং তার স্থির বা শান্ত জলে ছায়া ফেলে রাখা প্রতিফলিত উইলো গাছগুলি নিয়ে একটা সুন্দর গান করল। এখানে রিফ্লেক্টেড শব্দের অর্থ হচ্ছে প্রতিফলিত বা প্রতিচ্ছবি, ছায়া বলতে পারি আমরা। উইলো ট্রিজ, উইলো একটা গাছ। এরপর হোয়েন হি হ্যাড ফিনিশড, যখন সে শেষ করল, দি প্রিন্সেস ওয়াজ নট ক্রাইং এনিমোর। দি প্রিন্সেস রাজকুমারী, নট ক্রাইং আর কাঁদছিল না, এনিমোর আরও বেশি, অর্থাৎ আর। যখন সে তার গান শেষ করল, রাজকুমারী আর কাঁদছিল না। দ্যাট ওয়াজ অ্যা ভেরি নাইস সং, ওটা ছিল একটা সুন্দর গান। শি সেইড, সে বলল, অর্থাৎ সে বলল এটা ভারী সুন্দর একটি গান। উড ইউ ওয়ান্ট মি টু লিভ উইথ ইউ, তুমি কি চাও আমি থাকি তোমার সাথে? সেইড দি লিটিল বার্ড, ছোট্ট পাখিটি বলল, অর্থাৎ ছোট্ট পাখিটি বলল, তুমি কি চাও আমি তোমার সাথে থাকি? প্রিন্সেস সেপ্টেম্বর ক্লাবড হার হ্যান্ডস উইথ ডিলাইট, রাজকুমারী সেপ্টেম্বর আনন্দে হাততালি দিয়ে উঠল। ক্লাবড অর্থ হাততালি দেওয়া, ডিলাইট অর্থ আনন্দ করা। দেন এরপর, দি লিটিল বার্ড হপড অন টু দি এন্ড অফ দি বেড
and sang her to sleep. Then তারপর the little bird ছোট্ট পাখিটি hopped লাফিয়ে onto the bed onto the end of the bed বিছানার কিনারায় অর্থাৎ এক পাশে বা ধারে and sang গান গাইল her to sleep তাকে ঘুম পাড়াতে। তাহলে সরলার্থ হবে তারপর ছোট্ট পাখিটি লাফাতে লাফাতে বিছানার শেষ প্রান্তে এলো আর গান গেয়ে তাকে ঘুম পাড়িয়ে দিল। হোয়েন যখন শি অ্যাওক সে জেগে উঠল দি নেক্সট ডে পরের দিন দি লিটিল বার্ড ছোট্ট পাখিটি ওয়াজ স্টিল সিটিং দেয়ার সেখানে সেভাবেই অবস্থান করছিল। অ্যান্ড এবং অ্যাজ শি ওপেন্ড হার আইজ হি সেইড গুড মর্নিং যখন সে তার চোখ খুলল হি সেইড গুড মর্নিং সে বলল সুপ্রভাত। অর্থাৎ যখন সে পরের দিন জেগে উঠল তখনও ছোট্ট পাখিটি সেখানে বসেছিল, আর যেই সে চোখ খুলল পাখিটি তাকে সুপ্রভাত জানালো। হি স্ট্রেচড আউট দি ফার্স্ট ফিঙ্গার অফ হার রাইট হ্যান্ড সো দ্যাট ইট সার্ভড অ্যাজ এ পার্চ। রাজকুমারী তার ডান হাতের প্রথম আঙুলটি বাড়িয়ে দিল যাতে সে সেটা দাঁড়ের মতো কাজ করতে পারে। দি লিটল বার্ড ফ্লিউ ডাউন অ্যান্ড স্যাট অন ইট ছোট্ট পাখিটি উড়ে এলো এবং ওই বাড়িয়ে দেওয়া আঙুলটির ওপর স্যাট অন ইট তার উপরে সেটি বসলো, অর্থাৎ ছোট্ট পাখিটি উড়ে এসে তার হাতের উপর বসলো। দেন এরপর শি ওয়েন্ট থ্রু দি প্যালেস অ্যান্ড কল্ড অন ইচ অফ দি প্রিন্সেস ইন টার্ন। দেন এরপর শি ওয়েন্ট থ্রু দি প্যালেস সে রাজপ্রাসাদের মধ্য দিয়ে গেল অ্যান্ড কল্ড অন ইচ অফ দি প্রিন্সেস ইন টার্ন এবং দেখা করলো প্রত্যেক রাজকুমারীর সাথে পালা করে করে। তাহলে সরলার্থ হবে তারপর রাজকুমারী রাজপ্রাসাদে ঘুরতে লাগলো আর প্রতিটি রাজকন্যার সঙ্গে পালা করে দেখা করলো। অ্যান্ড ফর ইচ অফ দি প্রিন্সেস দি লিটল বার্ড স্যাং আ ডিফারেন্ট সং এবং ফর ইচ অফ দি প্রিন্সেস এবং প্রত্যেকটি রাজকুমারীর জন্যে দি লিটল বার্ড ছোট্ট পাখিটি স্যাং গান করলো আ ডিফারেন্ট সং আলাদা আলাদা গান, অর্থাৎ প্রত্যেক রাজকুমারীর জন্য ছোট্ট পাখিটি আলাদা আলাদা গান করলো, অর্থাৎ আলাদা আলাদা গান শোনালো তাদেরকে। দি আদার প্রিন্সেস ওয়ার জিলাস অ্যান্ড ভিজিটেড সেপ্টেম্বর টুগেদার। জিলাস কথার অর্থ হচ্ছে হিংসুক। অন্য রাজকুমারীরা তার উপর হিংসা করতে শুরু করলো এবং সেপ্টেম্বরের সঙ্গে একসাথে দেখা করলো। ওয়েল মাই ডিয়ার দে সেইড ইয়োর লিটল বার্ড ফ্লাইজ ইন অ্যান্ড আউট জাস্ট অ্যাজ হি লাইকস। ওয়েল ভালো কথা, মাই ডিয়ার আমার প্রিয়, দে সেইড তারা বলল, ইয়োর লিটল বার্ড ফ্লাইজ তোমার ছোট্ট পাখিটি উড়ে যায়, ইন ভিতরে, অ্যান্ড আউট এবং বাইরে, জাস্ট অ্যাজ হি লাইকস যেমন সে চায় অর্থাৎ যেমন সে পছন্দ করে। ওয়েল মাই ডিয়ার দে সেইড ইয়োর লিটল বার্ড ফ্লাইজ ইন অ্যান্ড আউট জাস্ট অ্যাজ হি লাইকস। বেশ ভালো কথা, তারা বলল তোমার ছোট্ট পাখিটি যেখানে চাই যেমনভাবে চাই ভেতরে এবং বাইরে উড়ে উড়ে যায়। দে লুকড রাউন্ড দি রুম তারা ঘরের মধ্যে চারপাশে তাকালো। হোয়ার ইজ ইউর বার্ড নাও দে সেইড তোমার পাখি এখন কোথায় তারা বলল, অর্থাৎ প্রিন্সেস সেপ্টেম্বরের অন্যান্য বোনেরা বলল। শি ইজ গোন অফ টু ভিজিট হিজ হোম সেইড সেপ্টেম্বর সেপ্টেম্বর বলল সে তার বাড়িতে দেখা করতে গিয়েছে। অ্যান্ড হোয়াট মেক্স ইউ থিঙ্ক হি উইল কাম ব্যাক আস্কড দি প্রিন্সেস আর তুমি কি কারণে ভাবছো যে সে আবার ফিরে আসবে রাজকন্যারা বলল, অর্থাৎ তার অন্যান্য বোনেরা বলল যে তুমি কি এমন মনে করছো যে সে আবার ফিরে আসবে। হি অলওয়েজ ডাজ কাম ব্যাক সেইড সেপ্টেম্বর সেপ্টেম্বর বলল সে সর্বদা ফিরে আসে। ওয়েল মাই ডিয়ার সেড দি প্রিন্সেস ইফ ইউ টেক আওয়ার অ্যাডভাইস
pop him into the case and keep him there. ওয়েল, ভালো কথা মাই ডিয়ার, আমার প্রিয় বোন, said the princess, অন্যান্য রাজকুমারীরা বলল। ইফ ইউ টেক আওয়ার অ্যাডভাইস, যদি তুমি আমাদের উপদেশ গ্রহণ করো, আমাদের উপদেশ নাও, পপ হিম ইন্টু দি কেস, তবে তাকে খাঁচার মধ্যে বন্দি করে দাও, অ্যান্ড কিপ হিম দেয়ার, এবং সেখানে তাকে রেখে দাও। অর্থাৎ রাজকুমারীরা বলল, বেশ ভালো কথা প্রিয় বোন আমার, তুমি যদি আমাদের উপদেশ নাও তাহলে ওকে একটা খাঁচায় ভরে ফেলো আর ওখানেই রেখে দাও তাকে। বাট কিন্তু আই লাইক টু হ্যাভ হিম ফ্লাই অ্যারাউন্ড দি রুম, সেইড দি সেপ্টেম্বর, প্রিন্সেস সেপ্টেম্বর। বাট কিন্তু আই লাইক টু হ্যাভ হিম ফ্লাই অ্যারাউন্ড দি রুম, আমি চাই ও ঘরের মধ্যে উড়ে বেড়াক, সেইড দি প্রিন্সেস, রাজকুমারী বলল। সেফটি ফার্স্ট, সেইড হার সিস্টার্স ominously. সেফটি ফার্স্ট, প্রথমে নিরাপত্তা, সেইড হার সিস্টার্স ominously, তার বোনেরা তাকে সতর্ক করে বলল। অর্থাৎ তার বোনেরা সতর্ক করে বলল নিরাপত্তার কথাটাই প্রথম। দে গট আপ অ্যান্ড ওয়ার্কড আউট অফ দি রুম, শ্যাকিং দেয়ার হেডস অ্যান্ড লেফট সেপ্টেম্বর ভেরি আনইজি। দে গট আপ, তারা উঠে পড়ল, অ্যান্ড ওয়ার্কড আউট অফ দি রুম, এবং ঘরের বাইরে বেরিয়ে গেল। শ্যাকিং দেয়ার হেডস, তারা তাদের মাথা নাড়তে নাড়তে, অ্যান্ড লেফট সেপ্টেম্বর ভেরি আনইজি, এবং সেপ্টেম্বরকে রেখে গেল অস্বস্তির অবস্থার ভিতর। অর্থাৎ তারা উঠে পড়ল, ঘরের ভিতরে তারা একসাথে আলোচনা করছিল, সেখান থেকে তারা উঠল আর ঘর ছেড়ে মাথা নাড়তে নাড়তে চলে গেল। সেপ্টেম্বরকে তারা অস্বস্তির মধ্যে ফেলে গেল। It seemed to her that the little bird was away a long time and she could not think what he was doing. It seemed, এটি মনে হলো, to her, তার কাছে, that যে, the little bird was away a long time, ছোট্ট পাখিটি অনেকক্ষণ ধরে, অর্থাৎ অনেক সময় দূরে আছে, and she could not think, এবং সে ভাবতে পারছিল না, হোয়াট হি ওয়াজ ডুইং, সে কী করছে এই সময়ে। অর্থাৎ তার মনে হতে লাগলো ছোট্ট পাখিটি দীর্ঘ সময় ধরে বাইরে আছে, আর সেই অবস্থায় পাখিটি কী করছে এখন সে ভাবতে পারছিল না। হি মাইট ফরগেট হার, সে হয়তো ভুলে গেছে তাকে। অর, অথবা, হি মাইট টেক অ্যা ফ্যান্সি টু সামওয়ান এলস, হয়তোবা তার অন্য কাউকে পছন্দ হয়ে গেছে। তাহলে প্রিন্সেস সেপ্টেম্বর ভাবতে লাগলো সে হয়তো রাজকন্যাকে ভুলে গেছে, বা তার হয়তো অন্য কাউকে আবার নতুন করে পছন্দ হয়েছে। আজকে প্রিন্সেস সেপ্টেম্বরের ইউনিট 1 পড়লাম। এর পরবর্তী ভিডিওতে আমরা প্রিন্সেস সেপ্টেম্বরের ইউনিট 2 এভাবেই আলোচনা করব। আফিয়া কোচিং সেন্টার এই চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আসলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়।